আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন, ২ সপ্তাহ থেকে ১ মাসের মধ্যে প্রবাসীদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দেওয়া হবে। কোনো অবস্থায় হয়রানি বরদাস্ত করা হবে না। আজ বিকেলে রাজধানীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ড আসিফ নজরুল বলেন, ১৭,০০০ শ্রমিক মালয়েশিয়া যেতে পারেনি। তাদের টাকা এজেন্সিগুলো ফেরত দেওয়ার বিষয়ে অগ্রগতি আছে। মধ্যপ্রাচ্য থেকে যেসব প্রবাসী দেশে আসবে, বিমানবন্দরে তাদের ভিআইপি মর্যাদা দেওয়া হবে। তাদের কোন রকম ভোগান্তি বা হয়রানি করা হলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। প্রবাসী কল্যাণ উপদেষ্টা আরও বলেন, মালয়েশিয়া শ্রম বাজারে জট নিরসনে অন্তর্বর্তী সরকারের সহযোগিতা করবে। আগামী ২-৩ মাসের মধ্যে শ্রমবাজার নিয়ে সুখবর দেওয়া যাবে বলে জানান এই মন্ত্রী। দুঃখিত, উপদেষ্টা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, লোক দেখানো কাজ করে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। যার যার জায়গা থেকে কাজ করতে হবে। সকলের সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে। তিনি আজ সকালে ঢাকার আরমানিটোলা এলাকার আহমেদ বাওয়ানি স্কুল অ্যান্ড কলেজে ডেঙ্গু রোগ প্রতিরোধে সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন। তিনি বলেন, চলতি বছরের শুরুর দিকে ডেঙ্গুর প্রকোপ তেমনটা না থাকলেও কিছুদিন ধরে ক্রমেই পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। গত আগস্টের চেয়ে চলতি সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। আগস্টের শেষ দিক থেকে ক্রমেই হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চাপ বাড়তে থাকে। তিনি আরও বলেন, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। প্রতিদিনই শত শত মানুষ ডেঙ্গু সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের ১২টি টিম গঠন করা হয়েছে। শিক্ষা, গবেষণা ও প্রকল্প ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে হেইফার ইন্টারন্যাশনাল এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। রাবি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক বাস্তবায়নাধীন একটি প্রকল্পকে ভিত্তি করে এই চুক্তি স্বাক্ষরিত হয়। আজ দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে এক অনাড়ম্বর আয়োজনে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। রাবি উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব ও হেইফার ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নুরুন নাহার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর ও তা বিনিময় করেন। এই সমঝোতাপত্রের আওতায় গবেষণা, প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ আয়োজনের পাশাপাশি উল্লেখিত প্রকল্পের যুগ্ম পর্যবেক্ষণ ও মূল্যায়ন এবং প্রকল্প সংশ্লিষ্ট পলিসি অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করা হবে। এ সময় অন্যান্যদের মধ্যে ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সের অনুষদের অধিকর্তা প্রফেসর খন্দকার মোহাম্মদ মোজাফফর হোসেন, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মোহাম্মদ সাজ্জাদুর রহিম, প্রক্টর প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান, ছাত্র উপদেষ্টা ড মোহাম্মদ আমিরুল ইসলাম ও জনসংযোগ প্রশাসক প্রফেসর মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন। রাজশাহী মহানগরীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ সার্বিক বিষয়ে মহানগরীর বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আজ আরএমপির সদর দপ্তর কনফারেন্স রুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এ সময় পুলিশ কমিশনার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলা বজায় রেখে পূজা উদযাপনের লক্ষ্যে আরএমপির পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য নেতৃবৃন্দকে আহ্বান জানান। পূজা মণ্ডপগুলোতে পুরুষ ও নারীদের জন্য পৃথক প্রবেশ ও বাহির লাইন রাখার এবং পূজা মণ্ডপ পুরুষ ও মহিলা আলাদা আলাদা স্বেচ্ছাসেবক রাখার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন। ট্রাফিক বিভাগকে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার জন্য নির্দেশ প্রদান করেন যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজা মণ্ডপ দর্শন করতে পারে। এদিকে নাটোরে সুষ্ঠুভাবে দুর্গাপূজা আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান। সভায় সভাপতির স্বাগত বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আগামী ৯ থেকে ১৩ অক্টোবর জেলার ৩৬৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আয়োজনকে সফল ও সুন্দর করতে সকলের সহযোগিতা প্রয়োজন। সভায় উপস্থিত বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দুর্গাপূজা আয়োজনে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। সভায় অন্যান্যের মধ্যে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মুক্তাদির, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ হোসেন বক্তব্য রাখেন।
রাজশাহীর বাঘায় সামাজিক মান বৃদ্ধির লক্ষ্যে গ্রামভিত্তিক আনসার ভিডিপির 10 দিনের মৌলিক প্রশিক্ষণ চলছে। গতকাল উপজেলার বাজুবাখা ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। নৈতিকতা, শিষ্টাচার, সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার নিমিত্তে নৈতিকতা ও শিষ্টাচারের প্রভাব, নাগরিকের ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক জীবনে উত্তম চর্চার প্রভাব বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণে বাজুবাঘা ইউনিয়নের 29 জন পুরুষ ও 29 জন নারী অংশগ্রহণ করেছেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 27.7 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 88%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:55। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনতে পাবেন আগামীকাল সকাল 8:10।